हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ এজন্য বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই দুহাত উঁচু করবে, পারলে কোন চালাক পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাঁচ ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা তওবা করো। মনের শখ লাগায় এত গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন? একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই? কথা বলেন না কেন? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা, আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন? একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা
একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য। বা সুলাইমা দাদ মুলকো সরওয়ারি শদমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে, আর আপনার জিনে ধরে আসার দেয়। কেমন আল্লাহর গোলাম হইছেন! সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে, আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দৌড় দেয় সেদিকে আপনি যান। আপনি হুজুরের কাছে গিয়ে বলেন, জিনে ধরছে, ঝাড়ু দাও, আমাকে তদবির করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর গোলাম, বাতাসের কয় আমার খবর পৌঁছায় দাও। ওমরে ফারুক খুতবা দেওয়ার সময় একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দেয় মদিনায়। সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা কেমন শুনেছো? বলে, কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দান, বামানে তু মুর্দা বাহাক জিন্দা। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। নদী শুকায় গেছে, পানি নাই। একদিন আর দুদিন না, বহু বছর। জমানার বড় ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন, নদী শুকানো, পানি নাই, অনেক বছর। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন। কি লেখছেন তিনি জানেন, আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয়, চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।